ওর পিছনে রকেট নেওয়ার ক্ষমতা কতটুকু আমি তো আর জানি না। এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, ক্যাফে। মাসের কোনো একটা বিষয়ে কোনো একটা কথা যদি রাসেলকে বলি, তো রাসেল আমার 100% শুধু কেলানি কেলাবো। এটা আসলে ঠিক না, ঠিক আছে। তো গাইস, আমি এই সময় বলছিলাম অনেক দিন ধরে রাসেলের গান শুনি না। তো রাসেল জিজ্ঞাসা করতেছিল যে গাল মানে কিসের জন্য ও আমার গাইলাও, এটা জিজ্ঞাসা করতেছিল। এখন বলি, মাইশার বোনের সাথে হইতেছে দেখা হয়েছে। মাইশার বোন হইতেছে বললো যে মাইশা আসছে শনিবারে আইসা মাইশার সাথে হইতেছে মাইশা ওদের সাথে হইতেছে কোনো কথা বলে নাই, মানে ওর বোনের কথা হইতেছে যদি তুমি এখন মানে আমাদের বাড়িতে যাও তাহলে হইতেছে মাইশা আমাদের সাথে কথা বলে না। তুমি গেলে হইতেছে ও মানে জিজ্ঞাসা করবো কি লেগে আছে বা কিছু কইছি নাকি, কিছু মানে তুমি বলছো নাকি। ও চাইতেছিল যে আমি যেন ওদের বাড়িতে যাই। এখন আমি জানি যে মাইশার কথা বললে রাসেল, যদি রাসেলকে বলি যে মাইশার কোনো একটা বিষয়ে কোনো একটা কথা যদি রাসেলকে বলি, তো রাসেল আমার 100% শুধু কেলানি কেলাবো। এটা আসলে ঠিক না, ঠিক আছে। এটা পুরোটাই ভুল ধারণা। কথা হচ্ছে যে আমি একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এখন ওর পিছনে রকেট নেওয়ার ক্ষমতা কতটুকু আমি তো আর জানি না। কথা হচ্ছে নিজের পাশায় যদি নিজে রকেট নিতে চায়, তো সে জায়গায় আমি কি করতে পারি? রকেট তো আর আমার পাশায় যাবে না, আমি তারে বলে কি করবো? হ্যাঁ, আমি সর্বোচ্চ সতর্ক করতে পারি যে বন্ধু তোমার পিছনে একটা রকেট যাইতে পারে, ঠিক আছে। মানে জলযন্ত রকেটের পাশায় আগুন দিয়ে যদি রকেটের সামনে দাঁড়ায় থাকো, তো একটা সময় তোমার বুঝতেই পারছো না আসলে কি হইবে না হইবে। এখানে সমস্যা হয়েছে কি, মানে আমি সারা দুনিয়ার মানে সব কিছু ঠিক আছে, ওই জায়গা আমি দিন শেষ হইতেছে এক গো আমাদের মানে যে যতই কথা বললো আমি ওই এক জায়গাতেই শেষ। বাংলা একটা প্রবাদ আছে, কি প্রবাদ? গিদরের সামনে যা কিছুই রাখা হোক, দিন শেষে ও যায় ঘুতে মুখ দেবে, ঠিক আছে। প্রমাণ। তো এই হচ্ছে বিষয়। শেষ করে ফেলছে আমার, শেষ করে ফেলছে। তো আমরা অনেক সুন্দর একটা ক্যাফেতে আসছিলাম, হচ্ছে আমাদের এলাকার মোস্ট, অনেক সুন্দর একটা জায়গা, ক্যাফে। পাশে কিছু ভিউটা হইতেছে এমন, পাশে অনেক সুন্দর কিছু ওয়েদার সাথে আমরা এখানে আসছিলাম আড্ডা দেওয়ার জন্য। আজকে হচ্ছে ঈদের পূর্ববর্তী দিন। আমি লাস্ট অনেক দিন পরে হইতেছে গ্রামে আসছি। কতদিন? প্রায় এক বছর মতো হবে। 1 বছর পরে গ্রামে আসছি। কারোর সাথে এতদিন দেখা হয় নাই। রাসেল ওর সাথেও তো অনেকদিন ধরে দেখা হয়, 1 বছর ধরে কারোর সাথে দেখা নেই সরাসরি। মানে ফোনে টুকটাক কথা হলো, কারোর সাথে সরাসরি অনেকদিন ধরে দেখা হয়। এখানে আসার কারণে আমি হয়তোবা একটু ভিডিও ছাড়াতে একটু হয়তোবা টাইমটা শিডিউল মেনটেন করাতে একটু অসুবিধা হয়ে যেতেছে আমার। এটা প্রপার কাজ করতে পারতেছি না, শিডিউলটা ঠিকমতো কন্টিনিউয়াস রাখতে পারতেছি না, হয়তোবা 2-3 ঘন্টা এদিক সেদিক হয়ে যেতেছে। একটু এই জন্য একটু ঝামেলার মধ্যে একটা আছি। তো খুব শীঘ্রই যেতেছে আমি আবার চলে গেলে হয়তোবা এটা সলভ হয়ে যাবে, যেহেতু 1 বছর পরে আসছি, সবার সাথেই দেখা। আর আমি এই মুহূর্তে আমি চাইতেছি না যে আমার এই যে ব্লগ করতেছি এইগুলো হইতেছে এখনই আমাদের গ্রামের মানুষ জানুক, বা আমার পরিবার বা আত্মীয় স্বজন কেউ জানুক। যা যদি জানার পরে যদি আমার উপর আবার নেগেটিভ কোনো থট আসে বা
এটা হচ্ছে আমার উপরে একটু চাপ পড়তে পারে, যেমন আমি একবারে যেতেছি যদি ভালো কিছু হয়, ফিউচারে যদি ভালো কিছু করতে পারি, ইনভেস্ট করতে পারি, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে তখন হইতেছে সবাই জানলে আর কোনো অসুবিধা নাই, তখন আর যে যাই বলুক বা যে যাই বলবো না বলবো, তখন আর ওইটা আমার শোনার টাইম থাকবে না। যেমন আস্তে আস্তে হইতেছে এখন এই যে ক্যামেরার সামনে কথা বলতে পারি, এটা তো আগে এরকমভাবে কথা বলতে পারতাম না, এটা আস্তে আস্তে মানায় নিতেছি। এই পর্যন্তই আজকে ভিডিও। তো দিন শেষে তোর জন্য শুভকামনা, লাইফে অনেক কিছু কর, ভালো কিছু কর, নিজের ফ্যামিলি, তোর জীবনের গোলগুলো তুই খুব সুন্দরভাবে অ্যাচিভ কর, খুব সহজ হোক তোর পথ চলা। আর সবসময় চেষ্টা করেছি যে পাশে থাকা, হয়তো যদি বেঁচে থাকি সবসময় এভাবে থেকে যাবো, এই আর কিছু না। সুন্দর একটা কথা বললো। তো সবাই একটু সাপোর্ট দেবেন, আসলে পরিশ্রম করতেছে, শিখতেছে, আস্তে আস্তে হয়তো আস্তে আরও আস্তে better ভালো হবে। শিখবে, আরও ভালো করবে। আর এই ভালো করার জার্নিতে আপনারাও যদি থাকেন হয়তো ওর জন্য একটু ইন্সপিরেশন হবে, ইন্সপিরেশন হিসেবে কাজ করবে এগুলো। তো আমি চাই আপনারা ওর সাথে থাকেন, ওর ভিডিওগুলো, কন্টেন্টগুলো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাপোর্ট দিন। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা ব্লগার বলেন, ওদের আসলে এটুকুই চাওয়া থাকে। দিন শেষে সাপোর্ট, আপনাদেরই সাপোর্ট দিয়ে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ব্লগাররা তাদের লাইফের যে জার্নিটা সেটা রঙিন করতে চায়, তো আপনাদের দ্বারাই রঙিন করে। তো আশা করি আপনারা তার সাথে থাকবেন, সাপোর্ট দেবেন, এই আর দোয়া রাখবেন। তো গাইস, নতুন আবার কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।